আমার দিদির ঘরে নারগোপাল হয়েছে, আমরা মাসিরে এসেছি, দিদি আমাদের খুশি করে দিচ্ছে। আর আমার এই দিদির ছেলের পর 5 বছর পরে একটা মা লক্ষ্মী আসি, আর হাতে সে হরিনারায়ণ সুখে। আমি ভাবলাম যে এখন আমি একটু নিজেকে টাইম দিই। আজ সকাল থেকে উঠে বাড়ির ব্যালকনিতে একটু বসছি, বাবুর গায়ে যাতে একটু রোদ লাগে, কিন্তু রোদের তো দেখা নেই, এখন মেঘলা ওয়েদার, তো তাও বসে আছি। আর বাবু একটু ঘুমিয়েছে, আমার তো সারা রাত তেমন ঘুম নেই। এরপরে আমি যাব একটু ঘুমোতে, মা এখানে বা সোনাই এসে বসবে, আর তোমাদের দাদাভাই রাত্রে আসে, ভোর ভোর বেরিয়ে যায়। আজকে যদিও আছে, তো যাই হোক এখানে সোনাই বা মাকে বসিয়ে দিয়ে আমি একটু ঘুমোবো। আর এখন এমন হয়েছে না, ওকে ছেড়ে 5 মিনিট এদিক ওদিক যাব ওইটুকুও পারি না, মানে মাইন্ডটা সবসময় এখানেই পড়ে থাকে। সবাই থাকলেও আমার মাইন্ড সবসময় ওখানে, ও কী করছে এই মনে হয় কাঁদছে। সবাই বলছে যে এই সময় ওকে একটু কাঁদতে দিতে হবে, কাঁদুক, হাত পা ছাড়াক, তাহলে ভালো। আর ও কাঁদলেই আমার কি কষ্ট হয় কি বলবো, সঙ্গে সঙ্গে কোলে টোলে তুলে নিই, আর আমাকে বাড়িতে বকা দেয় যে বাচ্চাকে একটু কাঁদতে দে, কান্নাকাটি করলেই ভালো। তো ওকে এবারে মার কাছে রেখে দিয়ে আমি একটু ঘুমোতে গেছি। আজকে এই যে সকাল সকাল দেখি মাসিরা হাজির। আমি যে ঘুমিয়েছিলাম ওই অবস্থায় উঠে এসে যা যা দিতে হয় ওই সব দিচ্ছি। তারপরে অনেক ডিমান্ড ছিল, ওইগুলো মোটামুটি পূরণ করার চেষ্টা করলাম। দিদি আমাদের খুশি করে দিচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করে আমার দিদি ভালো থাক, সুস্থ থাক, আমার দিদির বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমার দাদা বাবুর আরো আয় রোজগার হোক, ব্যবসা বাণিজ্য ভালো হোক। তোমরা সবাই আসবে দিদির ঘরে, দিদির নারগোপাল হয়েছে। আর মোটামুটি অনেক টাকাই ডিমান্ড করেছিল, অত টাকা তো মানে দেওয়া সম্ভব নয়। তো আমরা বললাম যে এই টাকা রাখো, এই টাকা রাখো। তবে এইটুকু বলবো, মাসিদের ব্যবহার মানে খুবই ভালো। ওরকম যেটা শুনেছি যে খারাপ ব্যবহার করে, ওরকম কিছুই না, খুবই ভালো ব্যবহার। তো মোটামুটি শেষ অবধি কত টাকা দিয়েছি পরে তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। টাকা নিক যাই করুক, আমার বাবুকে আশীর্বাদ করুক, বাবু যেন ভালো থাকে। মা চলে আসো একটু এদিকে। মা বলে আয় রে গোপাল, মা বলে আয়, মা বলে আয় রে নিমাই, মা বলে আয় আমার নীল সোনা, মা বলে আয় আমার বাচ্চা সোদা, মা বলে আয় খেলছে রত মনি আমার কোলের বা, খেলছে রত গোপাল আমার কোলের বাচ্চা, কোলে যা সুতার কোলে নাচি নিল মনি গোপাল আয় মা, মা বলে গেছিল মনি আমার বেঁচে থাকুক সোনা চাঁদ, হরিনারায়ণ সুখে করেছে আলো, কাকার কোলের মাঝে করেছে আলো, সোনা গোড়ায় আমার কানে কংস বারুক, আমার দুঃখে দুঃখে বারুক, আমার আমরা আশীর্বাদ করি হয়ে বেঁচে থাকতে ছেলে বাবা, ছেলে ঘরে ছেলে মেয়ের ঘরে বোকা হবে, দুধে মায়ের মনসা, বেঁচে থাকুক সোনা চাঁদ, হরিনারায়ণ সুখে রাখুক সোনা চাঁদ। কাক কালো বকরি কালো, যার ছেলে তার মায়ের ভালো, কাক কালো বকরি কালো, যার ছেলে তার মায়ের ভালো, লোকে বলে কালো কালো হয় না রে কালো সোনা, লোকে বলে কালো কালো হয় না রে কালো সোনা, ওরা সোনার কালো ছেলে তাই কালো রূপের আলো করেছে, বংশের আলো করেছে, রূপের আলো হইয়াছে না বংশের আলো হইয়াছে, রূপের আলো হইয়াছে না বংশের আলো হইয়াছে, ওটা সোনার কালো ছেলে তাই ভালো রূপের আলো করেছে, বংশের আলো করেছে। আমি দেবো একটু এসে পাশে দাঁড়াও, তুমি যে রুমে থাকো দরজার ওখানে একটু দাঁড়াও, কিন্তু মাঝে মানে প্রতি গান হয়েছে যতক্ষণ করি আর আমার এই দিদির ছেলের পর 5 বছর পরে একটা মা লক্ষ্মী আসে, আর হাতে শেখা মাথা শুধু রক্ত স্বামী সন্তান মেয়ে ভালো থাকে, আমার দাদার আয় বাণিজ্য ভালো হোক, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। দিদি দিয়েছে আমাকে 11,000।
সকাল থেকে একদম সকাল সকাল খেয়েছিলাম একটু, আর এখন খাওয়াটা মোটামুটি ঠিকঠাক টাইমে করতেই হচ্ছে, যেহেতু বাবুর খাওয়ার ব্যাপার আছে। তো এখন আমি খাচ্ছি চিড়ের পোলাও, না সরি ডালিয়া করে দিয়েছিল ঝরঝরে করে। আমি এখন লঙ্কা একদমই খাচ্ছি না, ইত্যাদি জানে না, মোটামুটি লঙ্কা দিয়ে দিয়েছে, বেছে বেছে খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই মিষ্টি এনে দিয়ে গেল আমাদের ফ্ল্যাটে। এখানে সবার বাড়িতে বাড়িতে তো মিষ্টি দিতে হয়, তো সবার বাড়িতে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই মিষ্টি এই যে সকাল সকাল দিয়ে গেল। আর আজ কিন্তু তোমাদের দাদাভাইয়ের বার্থডেও আছে। তেমন কোনো কিছুই করতে পারছি না এই বছর, প্রতি বছর একটু কিছু হলেও হয়, তো বাড়িতে ছোট্ট করে একটা কেক কাটবো ওই রকমই ইচ্ছে আছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে দেখো এই বছর তোমার গিফট কিন্তু আমাদের বাবু। এখন দুপুরবেলা বাবু একটু ঘুমিয়েছে, তো ওই সুযোগে আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি তোমাদের দাদাভাই কেক কাটবো বলে। যদিও শেষ অবধি এখন কাটা হলো না, পরেই হবে। অনেক দিন বাদে আজকে সেজে গুজে ক্যামেরার সামনে হাজির। সবসময় দিদিকে ওই এলোমেলো এলোমেলো অনেক দিন ধরে দেখছো, তো আজকে দেখো একদম রেডি হয়ে ক্যামেরার সামনে চলে এসেছি। মানে আমার বাবু হওয়ার পরে এই প্রথম আমি একটু সেজে গুজে ক্যামেরার সামনে এসেছি। মানে কোথাও তো লেখা নেই যে বাবু হয়ে গেছে বলে সবসময় একদম এলোমেলো হয়ে থাকতে হবে। তো যাই হোক, মানে আমার না ভালো লাগছিল না, সবসময় একই রুমের ভেতরে বন্দি, মাইন্ড মানে পরপর কেমন হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে আজকে না মানে ওকে খাওয়ানো দাওয়ানোর পরে, ওকে ফ্রেশ ট্রেশ করার পরে ওকে, আমি ভাবলাম যে এখন আমি একটু নিজেকে টাইম দিই। ওরকম ভাবে নিজের সাজগোজ ওরকম কোনো কিছুই মাথায় থাকে না। আমার যেমন পুরো ঘাটটা পুরো কালো হয়ে গেছিলো, কনুই থেকে শুরু করে এখনো আছে, ঘাটটা এখনো আছে, তবে আগের থেকে কমছে। মানে এই জিনিসগুলো আর মাথায় থাকে না। তখন শুধু মনে হয় যে আমার বেবি কিভাবে থাকবে, মানে শুধু সুস্থ থাকুক এইটুকুই ভগবানের কাছে চাই, আর কোনো কিছু না। তাও আমি বলবো মানে আমার মধ্যে একটু এনার্জিটা হয়তো একটু বেশি আছে বলে ওইটুকু সময়ের মধ্যে 10 মিনিটের সময়ের মধ্যে নিজে একটু রেডি হয়ে গেছি। মানে আমি এগুলো একটু ভালোবাসি বলে। কিন্তু আর মা একটু গেছে, ও দুষ্টমের ঘর থেকে গেছে, বাবু কিছু কেনাকাটা টাওয়াল টাওয়াল কিছু কিনতে হতো, ওইগুলো কেনাকাটা করতে গেছে। আর একটা কথা কি বলতো, আমি তো কাঁথিতেই আছি, আর তোমাদের দাদাভাই প্রায় মানে প্রতিদিনই বলতো রাতে চলে আসে, এখানেই থাকে। আমার মা সারাদিন এত পরিশ্রম করে, এত মানে বলার বাইরে। আর আমরা মানে বাবুর জন্য কোনো বাড়িতে কাউকে আয়া বা ওরকম কাউকেই রাখিনি, আমরা নিজেরাই বাবুর টেক কেয়ার করছি। তো সেই জন্য আমাদের কাছে ব্যাপারটা অবশ্যই নিজের হাতে বাবু টেক কেয়ার করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আর পরিশ্রম একটু হয়ে যাচ্ছে, তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বলো, মানে ও একটু রাতে আসে, রাতটা জাগতে আসে, মানে আমি জাগি তার সঙ্গে তোমাদের দাদাভাই একটু রাত জাগে। আর ভোর 4টার দিক থেকে ওকে মার কাছে একটু রেখে দিই। তো মাকে একটু রাত্রে ঘুমোতে দিতে হবে, কারণ মা যে ভোরবেলা থেকে শুরু হয় একদম রাত 12টা অবধি কনস্ট্যান্ট মার উপর দিয়ে প্রচুর চাপ যাচ্ছে। মানে বাবুর মাম্মাম আর কি, বাবুর মাম্মামের প্রচুর চাপ যাচ্ছে। আজকে একটা অবশ্যই স্পেশাল দিন, ওই জন্যই রেডি হয়েছি, এমনি রেডি হইনি। আজকে তোমাদের দাদাভাই বার্থডে, মানে জয়রাজ বার্থডে। আর কিছুই করতে পারছি না ছোট্ট করে, মানে কিছুই না। এখন যেহেতু বাড়িতে সন্ধ্যে দেওয়া হচ্ছে না, জাস্ট একটা কেক এনেছি, কেক কাটা হবে, বাড়িতে খাওয়া দাওয়া হবে, এছাড়া আর কিছু হবে না। আর কালকে তোমাদের দাদাভাই এসেছিল এখানে, আজকে সকালে ওকে ছাড়িনি, যেহেতু ওর বার্থডে আছে বলে আমি কিছুই তো করতে পারছি না, বাড়িতে আছি, তুমিও একটু থাকো অন্তত, একসঙ্গে টাইমটা কাটে। সারাদিন আছে কিন্তু কি টাইম কাটাবে, ও ল্যাপটপ নিয়েই পড়ে আছে। জোর করে ওকে বলি উঠতে। আমার সব যে তুমি কি ভাবে, আমার সব ক্লোজ করা আছে, তুমি বুঝতে পারছো না। এখনো স্নান টান কিচ্ছু করেনি। এই যে সময় লাগবে না। যার জন্য রেডি হয়েছিলাম যে কেক টেক কাটবো, তোমার দাদাভাইয়ের এখনও স্নান টান হয়নি, তো বাচ্চা আবার উঠে পড়েছে, ওই জন্য আমাকে আবার তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিতে হলো, পরে আবার তোমার দাদাভাই কেক কাটা হবে। দুপুরবেলা বসছি, ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এখন বসে ওর যা যা ঔষধগুলো আছে টুকটাক ভিটামিন D3 এরকম, ওইগুলো এখন ওকে দিলাম। আর এই যে এই দুটো এখন চামচে হয়েছে, সারাদিন একদম ওর সঙ্গে লেগে আছে। এই যে মাধ্যমিক পরীক্ষার্থী, কি যে করবে মাধ্যমিক পরীক্ষা আমরা বুঝতে পারছি না, সারাদিন ওর জন্য ছোটটাও।
আর ছোটটা তাও ঠিক আছে, কারণ ও 5-এ পড়ে, এটা মাধ্যমিক দেবে, একটু সুযোগ পেলে চলে আসবে। উঠেছে। এখন আমার ভালো কাজ হয়েছে, নিয়ে বসছি, ক্লিন করছি, ঔষধ খাওয়াচ্ছি। তুমি উঠবে? উঠ কোকো মন্টু কুন্টু মন্টি চুল